আমি এটা ক্লিয়ার করে দিই যে ওর সাথে আমার সম্পর্কটা কিসের আর কদিন ধরে আমরা একসঙ্গে আছি। দেখ প্রথমেই একটা কথা বলি, তোরা আদৌ আলাদা ছিলিস বলে সেটা তো আমার মনে হয় না। আর তা না হলে একটা ছেলের এক্স তার রিসেন্ট বয়ফ্রেন্ডকে নিয়ে 14 জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর তারপরও সে কেমন ভেড়ায় এগুলো দেখার পরও সে আবার ফিরে আসে। বাবু এবারে মেনে না, পিন্টু তোদের প্ল্যানের মুরগি ছিল মাত্র। সো ইন্ট্রোডিউসিং হৃদয়। না রে আর দেখতে চাই না, কারণ আমরা জানি তোর কম বয়সে প্রথম উন্নতির হাতে খড়িটা ওই দিয়েছে। দেন আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে, সেই তখন থেকে ওই যে বললাম যেই বয়সে আমরা কোমরে বেল্টের বদলে ঘুমসি ইউজ করতাম, সেই বয়সেই তুই অনেকটা ডেভেলপ হয়ে গেছিস। समझ रहे हो आप समझ रहे हो। আর সেই উন্নতির রেজাল্ট এখন হাতে নাতে দেখতে পাচ্ছি। আমি একটা বিষয় শখ যে ফ্যামিলির অনেক লোকই ব্যাপারটা জানতো, কিন্তু সবাই সাপোর্ট কি করে করেছে আমি জানি না। দেখ আমি পার্সোনালি মনে করি সবার পরিবার তোর পরিবারের মতো ইনোসেন্ট নয়, যে বাড়ির একমাত্র মেয়ে একবার দীঘায় যাচ্ছে অন্য ছেলের সঙ্গে, আবার বকখালি যাচ্ছে অন্য ছেলের সঙ্গে, আবার সুন্দরবন যাচ্ছে অন্য ছেলের সঙ্গে। এটা এত সহজেই মেনে নেবে, তাই তুই অন্তত লোকের ফ্যামিলির কথা তুলিস না। সঠিক বলেছেন। আমি একটা কথা বলি, হ্যাঁ বল ভেড়া। ম্যাডাম কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিল এবং সম্মানের সঙ্গে ছিল। ও তাই? তা কতটা সম্মানের সঙ্গে ছিল? আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা, সেই তখন থেকে আমাদের সম্পর্ক। থাক আর বলতে হবে না, এবারে বুঝতে পেরে গেছি তুই কতটা সম্মানের সঙ্গে ছিলিস, আর তোকে সম্মানটাও কারা করতো। ঠিক আছে আমার ফ্যামিলি জানে, আমার টিচার্স জানে যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ বন্ধুরা, ওই জন্য স্কুল থেকেই টিসি দিয়ে দিয়েছিল। আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি, কিন্তু সেই বিষয়ে রাজি হয়নি। অবভিয়াসলি, কারণ সে তোর মতো ছাবড়ি নয়, তার মধ্যে একটা আত্মসম্মান আছে। ছাড়, সেটা তুই বুঝবি না। পার্সোনালি আমি বলছি, ও সামনে রয়েছে তাও আমি বলছি যে আমায় ওইটা মানে ভাঙার, ওই সম্পর্কটা ভাঙার আমার কোনোভাবেই ইচ্ছা ছিল না। দেখ লাগলে 10 টাকা নিয়ে, কিন্তু মিথ্যে বলিস না। আমি তো এক্সপেক্ট করেছিলাম যে হয়তো ফিউচার হতে পারে। দেখ তুই যদি এটাই এক্সপেক্ট করে থাকতিস তাহলে এটা কি ছিল? একটা সফট কর্নার থেকেই যাই, যেহেতু প্রথমই হয়, এটা কেউ নিতে পারে। समझ रहे हो आप समझ रहे हो। এখন তো আমাকে এটা বলতে হয় যে যেটা ও চাইছিল হয়তো আমি দিতে পারছিলাম না, অন্য কেউ দিচ্ছিল। অবশ্যই, এটাই তো সন্দেহের কিছুই নেই। তুই তোকে কোনোদিনও দিইনিস সম্মান। প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর। তারপর ওকে ছেড়ে ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল, আমাকে ছেড়ে তারপরে আবার এখন ওর ছোটবেলার যে প্রথম ভালোবাসা তার কাছে আবার ফেরত গেছে। কেন কান্না করছিস? ঠিক শুনতে পাচ্ছি না, মাইকটা আরেকটু সামনে নিন। আবে সালে কান্না করতেছিস কেন? আমি তো আসি না তোমার পাশে। তোমার কি হাত ছেড়েছি কোনো সময়? ওরে কেউ ওই ভেড়াটাকে একটা নোবেল ছুঁড়ে মার। ওরে পাকিস্তানি ভেড়া, তুই হাত না ছেড়লেও এতদিন পিন্টুর সঙ্গে ঠাপিয়ে বেড়ালে কি করে? আর কত বোকা বানাবা মানুষকে। হ্যাঁ আমরা দেখতে পেয়েছি তুই খুব কষ্ট পাচ্ছিস। বলছি তো চাকরটাকে অতবার ক্যামেরার দিকে তাকাতে বারণ কর, একটু সন্দেহ লাগছে তো। চিন্তা করিস না, তোকে একটুকু সন্দেহ করছি না। একটা কথা আছে, জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়। ফসলটাকে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। ও সরি দাদা, আমার ভুল হয়েছে। বলছি পাঁটা, ফসল লাগানোর পর পরিচর্যা কে করবে তোর? আর এই পানাটা এমন এক ধরনের মানুষ। আর ডায়লগ দেখো, জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়। ফসল দেখি লোভে যা কাটতে চলে এসেছো, আর চাষির নামেই বদলাম। आप शायद मेरी चप्पल देख रहे हैं। জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট করে ফেললাম, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর যদি এই ভিডিওটা নিয়ে কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। চলো আজকের মতো টাটা।